কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। বিএনপি কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 23 সেপ্টেম্বর সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। রিজভী বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, উপযুক্ত সময়ে দল নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থী বাছাই করবে এবং তাদের নাম প্রকাশ করা হবে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের বা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের এবং বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জানান, বিএনপির মনোনয়ন প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ ও গঠনতান্ত্রিক, যেখানে পারফরমেন্সের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। দলীয় কার্যক্রমে যারা ভালো কাজ করেছেন তাদের মনোনীত করা হবে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তিনি যোগ করেন, রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জনমুখী কাজের প্রতি মনোনিবেশ করার নির্দেশনা দিচ্ছেন। নেতাকর্মীদের অবশ্যই জনগণের নিকট পৌঁছে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরতে হবে। তিনি সতর্ক করে আরো বলেন, বিভ্রান্তি সৃষ্টির জন্য নানা অপতথ্য প্রচার এবং মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। কিছু মহল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। নেতাকর্মীরা এসব বিভ্রান্তিকর তথ্যের কাছে মনোযোগ দেবেন না। রিজভী বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যখন ভোটাধিকারের পথ সুগম করছে, তখন কিছু চক্র বিএনপিকে অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করছে। জনগণ অবলোকন করছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের ঐক্য ও জনমুখী কার্যক্রম বজায় রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিএনপির নেতৃত্বে এবং পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থী নির্বাচন চূড়ান্তভাবে সম্পন্ন হবে। কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। আমাদের পার্লামেন্টারি বোর্ড, আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি যেটা, সেটাই পার্লামেন্টারি বোর্ড সভাপতিত্ব করেন চেয়ারম্যান। সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। সবুজ সংকেত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি এই কথাটি বলছেন, বা ঢাকায় এসে যারা কথা বলছেন, যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেকেই তিনি এই নির্দেশনা দিয়েছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন। কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি, যেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। তালিকা ঘোষণা করা হয়েছে, এই সম্ভাব্য হতে পারেন, এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।